সম্মুখে তোলা হয়, আমাদের ভক্তি থাকে না। অনেকে বলে ভগবান সবকিছু করায়, যা হচ্ছে সবকিছু ভগবানই করাচ্ছে। আচ্ছা, ছোট্ট ছোট্ট মেয়েদের বলাৎকার হচ্ছে, এগুলো ভগবান করাচ্ছে? কেমন ভগবান, কেমন ভগবান, কেমন বিচারে না? কখনো না। সো প্রভু নে যে ভগবান, যিনি পরবর্তীকার, তিনি কখনো এমন করতে পারেন না। যদি এই জগতে কেউ কোনো রোবট বানায়, সেই রোবটের মধ্যে মেমোরি দেওয়া হয় লোড করে, এইবার মেমোরি থাকা সত্ত্বে যদি মেমোরি কোনোভাবে খারাপ হয়ে রোবট এদিক ওদিক, মালিকের কথা না শুনে এদিক ওদিক ছোটাছুটি করে, এর ধরে তার ধরে পেটে, মালিক কি করবে? ঢিল মেরে ভেঙে দেবে, তাহলে তার ধরে ছিঁড়ে দেবে, ব্যাপারে ঘুরে নেবে, মেমোরি আউট করে দেবে। ঠিক সেই রকম ভগবানের রূপী মালিক যিনি, আমাদের মানব রূপী রোবট তৈরি করে পাঠিয়েছে। তোমার মধ্যে সবকিছু ডাউনলোড করে লোডিং করে দিয়েছে, তুমি তোমার মতো ব্যবহার করছো। সে তোমাকে করাচ্ছে না, সে তোমাকে পাঠিয়েছে কর্ম করার জন্য। এবার তোমার যেটুকু দিয়েছে, যা করার জন্য পাঠিয়েছে, তাই যদি না করে তুমি এদিক ওদিক কুকর্ম পাপকর্ম করে বেড়াও, সেও তোমার ছিঁড়ে দেবে, ভেঙে দেবে, নষ্ট করে দেবে। এই জগৎ ব্রহ্মাণ্ড সব, সব মানে কে? সব, সা মানে আমি, সা রে, কে রে, কে তুমি? সা রে, সা রে গা, এটা আমার গা, এটা তো তুমি নয়। তুমি আমি করে যাকে অহংকার করছো, এটা তোমার শরীর, এটা তোমার গা, এর মধ্যে আছে যে সেইটি আমি। তাহলে সা রে গা মা, তাহলে তুমি যদি এটা নাও, তোমার এই গা কাজ দেওয়া মা, সারে গামা এটা মায়ের দেওয়া, সারে গামা পা। এই জগতে তুমি এদিকে ওদিকে সেদিকে না গিয়ে মায়ের চরণ ধরো, পা, সারে গামা পা ধা ধা। যখন তুমি মায়ের চরণ ধরবে, ধা, তুমি আর দাঁড়িয়ে থাকো না, তুমি ধাও, তুমি এদিক ওদিক ব্রহ্মাণ্ড তীর্থস্থান, যেখানে ভগবান আছে, যেখানে অবতার হয়েছে, যেদিকে আছে ভগবান, সেই দিকে তুমি ধাও। ধাইতে 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 যেদিন তুমি বলে যাবে সারে গামা পা নি, এই জগতের ব্রহ্মাণ্ড নিরাকার, এই জগতের ব্রহ্মাণ্ডে তুমি আমি বেকার, এই জগৎ ব্রহ্মাণ্ডে তুমি আমি বেকার। সেই দিন আসে কি? সা, সারে গামা পা নি সা। এই ক্ষুদ্র সা সেই প্রকাণ্ড সায়ের সঙ্গে যখন মিলে যায় এই শরীর থেকে বাহির হয়ে, তখনই তার অন্তিম সময়। কিন্তু সেই অন্তিম সময়ে এই জগৎ ছেড়ে সেই জগতের মহাব্রহ্মাণ্ডের সঙ্গে তার মিলন হয়ে যায়। ক্ষুদ্র সা ব্রহ্মাণ্ড সায়ের সঙ্গে মিলন হয়ে যায়, তার আর কিছু থাকে না। না থাকে মায়া, না থাকে লোভ, না থাকে লালসা। এই জগতে অনেক বলে ভাই ব্রহ্মচারী হয়ে যাও, সংসার ছেড়ে দাও। আরে ভাই, ও সংসার ছেড়ে দেবে, আর ওর বাম্মাগুলো কে দেখবে? তুই গিয়ে দেখবি। কখনো সংসার ছাড়বেন না। একটা গান আছে, একটা গান আছে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিশে ঘুরিস ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিশে ঘুরিস ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ কেউ ভুলো না
মিছে মণ্ডলে ভেবে দেখো কেউ কারো ভেবে দেখ মন, কেউ কারণ নয়। আচ্ছা, এই জগৎ সংসার তাহলে কেউ কারণ নয়? মহাজন হয়তো লিখে গেছে, কিন্তু যদি আমি ত্যাগ দিয়ে দিই, আমার কেউ নয়, সন্তান আমার নয়, স্ত্রী আমার নয়, পুত্র আমার নয়, বাবা পিতা মা আমার নয়, তাহলে সব যদি আমি ত্যাগ দিয়ে দিই, এই সংসারটা কিসে? বলিয়ে মায়া, সংসারে করে শুধু মায়া। তাহলে একটা মানুষ যদি তার সংসার পরিবারকে ত্যাগ করে দেয়, তাহলে এই জগতে আসার তার মানেটা কি? যার জন্য মরে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরে সে কি তোমার সঙ্গে যাবে? সেই দেবশী দেবে ছড়া অমঙ্গল হবে। আবার সেই পেশি দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখো কেউ কারণ মিছে মণ্ডলে ভেবে দেখো কেউ কারণ তাহলে মহাজন বললে কেউ এই জগতে কেউ কারণ না। যদি কেউ কারণ না হবে, তাহলে সংসার ধর্ম কি করে হবে? সংসার, এই সংসার এমন একটা জিনিস, সংসার শুধু মালা তিলক দিয়ে ব্রহ্মচারী হয়ে চলে যেতে হয় না। সংসার ওরা পালিয়েছে, পুত্র সন্তান এদের দেখতে পারবে না বলে পালিয়েছে। সংসার ছেড়ে যাওয়ার জিনিস না। তুই চলে গেলি, তোর ছেলে কুলে পিতা মাতা পড়ে আছে ঘরে, বুড়ো বাবা মা পড়ে আছে, তাদের কারা দেখবে? ওখানটা গিয়ে শুধু কর্তা বাবা চৈতন্যে হবে? হবে না। সংসারের থেকে ভজন করো, সংসারের থেকে আরাধনা করো। সংসার যদি এই সংসারের রূপী জলে আমাদের এই শরীর রূপী নৌকাকে ভাসার জন্য ভগবান তৈরি করেছে, নাকি এই সংসার থেকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাওয়ার জন্য? কখনো না। সংসারের থেকে তুমি ভজন করো। একটা আছে, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে, বলেছে। কারণ এই গানটা কতটা সত্যি। সংসার থেকে আর কিছু নেই। গারস্থ ধর্ম, তুমি সংসার থাকো, ভগবানকে তুমি ডাকবে না, কোথায় যাবে? ভগবানকে তুমি ডাকবে না, কোথায় যাবে? যদি একটা উদাহরণ শুনো, যদি আমি আপনার ধরুন কারোর জমিতে কাজ করতে গেছেন, এইবার কাজ করতে গিয়ে মায়ের একটু মন দিয়ে শুনবেন, প্রেমসে পিতাই গৌ ভেরি গুড। যদি কারোর বাড়িতে কাজ করতে না, এইবার কাজ করতে গিয়ে যদি ওই গিয়ে আর কর্তা বাজান আর বলেন যে যার বাড়িতে কাজ করতে গিয়েছে উমুক জনা জয় হোক, উমুক জনা জয় হোক, সে কি বলবে? তোর কাজ করার জন্য এনেছিস, তুই কাজ করবি, তোর জয় তুমি আমাকে দিতে বলেছে, কাজ কর। সংসারে পাঠিয়েছে কর্ম করার জন্য, নাকি শুধু বিয়ে কর্তার জন্য না, সংসার রূপী কর্ম করার জন্য। ভগবান মালিক তার জায়গায় পাঠিয়েছে। একটা গান আছে, পরের জায়গা পরের জমি, একটা গান আছে, সেই গানটা আমরা সবাই আমরা জানি, মজাক ভাবে করে সবাই, কিন্তু এটাই বাস্তব। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জায়গা করে ঘর বাঁধায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আবার পরের জায়গা পরের জমি ঘর বাঁধায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি সেই ঘরের মালিক
ভগবানকে আরাধনা করছি। আজকে গুরুদেবের পাঠ শুনছে আর মনে মনে ভাবছে, গুরুদেব আমি যদি তোমার থেকে দীক্ষা নিই তারপর আমি এই সংসার থেকে মুক্তি পাবো, আর যদি আগামী পূর্ণিমাতে আমি তোমার বিগ্রহ দর্শন করি আমার, তাহলে আমি মুক্তি পাবো। কিন্তু গুরুদেব বলে উঠলে যে যদি তুমি সংসার না করো তুমি মুক্তি পাবে না। আর সংসার শুধু নয়, সুকুবাই কি করেছে, সুকুবাই গুরুদেবের কাছে গিয়ে একেবারে সঙ্গে বসে গুরুদেব পাঠ করছে। বলে শোনো গুরুদেব, আজকে গুরুদেব কি করেছে, গুরুদেব পাঠ করছে, পাঠ করতে করতে ওদিকে সুকুবাই এখন শুনেছে আগামী পূর্ণিমাতে যদি বিঠল দর্শন করে তাহলে আর এই জগতে থাকা লাগে না, আর এই জগতে থাকা লাগে না। আজকে কি করেছে, বিঠল দেবের আরাধনা করতে করতে গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব ছুটে গিয়ে পাখানা জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি আমার দীক্ষা দিন, আপনার সঙ্গে করে আমাকে বিঠল দর্শন করা। গুরুদেব বললে, পাগলি কোথাকার, এমন ভাবে কোনোদিন হয় না পাগল। গুরু শুধু ভগবানের রাস্তা দেখিয়ে দিতে পারে, গুরু কখনো পারে না ভগবানের সঙ্গে মিলন করিয়ে দিতে। টাওয়ার যদি দুটো মোবাইলের সঙ্গে সংযোগ করে কে, টাওয়ার। গুরু টাওয়ার রূপে রাস্তা দেখিয়ে দিতে পারে ভক্ত আর ভগবানের সঙ্গে যোগাযোগ করার জন্য। গুরু কখনো পারে না ভগবানের সঙ্গে মিলন করা। জানিস আজকে এই গুরুর চরণে যখন গিয়ে পড়েছে, গুরুদেব যখন সুকুবাইকে বললে, আজকে সুকুবাই কি করেছে, ছুটে এসে স্বামীর কাছে দাঁড়িয়েছে। ও স্বামী আমি বিঠলে যাব, আমায় নিয়ে চলো, তুমি আমায় নিয়ে চলো, নিয়ে চলো স্বামী, আমি চলে যাবো। শুধু আর কিছুদিন পরে আমি আর তুমি দুজনে মিলে বিঠলে যাবো। পাগল কি এমন করে না। শুধু এই দেখ, আমি আর তুমি দুজনে মিলে বিঠলে যাবো, তুই চিন্তা করিস না। আজকে কি বলেছে সুকুবাই, বললে আমি দুজনে যাবো না, আমি একাই বিঠলে যাবো, আর বিঠলে গিয়ে আমি বিঠল দর্শন করবো। আজকে গুরুদেবকে নিয়ে আজকে কি করেছে, সাজিয়ে নিয়ে গুরুদেবকে নিয়ে আজকে চলেছে দেখো বিঠলা। তোরা করি চলে দেখো বিঠল ধাম, বিঠল চলে দেখো বিঠল ধাম, বিঠল তোরা করি চলে দেখো বিঠলা ধাম, তোরা করি চলে দেখো বিঠল ধাম, বিঠল তোরা করি চলে দেখো বিঠলা চলে দেখো বিঠলা
চলে